আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আবারও আরেকটি মজাদার পিঠার রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে আমি খুব সহজভাবে দুধ পুলি পিঠা করে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা এটাকে দুধ পুলি পিঠা বলে থাকি। তোমরা কি পিঠা বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেই। এই পিঠাটা বানানোর জন্য আমি এইখানে কড়াইতে গরম পানি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আমাকে ফুল ওয়াচ দিয়ে দিও প্লিজ বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে গরম থাকা অবস্থায় এই রকম করে মথে নেব। তো দেখো বন্ধুরা, এটা আমি ভালো করে অনেকটা সময় হাত দিয়ে এই রকম করে মথে নিয়েছি। তো দেখো কতটা সফট হয়েছে। এই পিঠাটার ক্ষেত্রে এইটা যতটা ভালো করে মথা হবে পিঠাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তো এখন আমি তোমাদেরকে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই রকম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল করে নেব। তো আমি এই রকম তোমাদেরকে কয়টা দেখিয়ে দিচ্ছি। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানাবো। তো দেখো বন্ধুরা, এই রকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই রকম করে পিঠাগুলো সবগুলো বানিয়ে নেব। তোমাদেরকে আমি কয়টা দেখিয়ে দিলাম। খুবই সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অল্প সময়ে বাসায় এই ধরনের মজাদার পিঠা বানিয়ে খেয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। খেতেও কিন্তু ভীষণই মজা লাগে এই ধরনের পিঠা। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। এইখানে আমি 1 কেজি দুধ আগে থেকেই জাল করে এটাকে ঘন করে নিয়েছি। দেখো আমার দুধটা কতটা ঘন হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর দিলাম 2টা এলাচ দিয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। তোমরা মিষ্টিটা যে যেরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিতে পারো। চিনিটা দেওয়ার পরে দুধটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আবারও একটু আমি গরম করে ঘন করে নেব। তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ নারকেল কুড়া। এই পিঠাটাই কিন্তু নারকেল কুড়াটা দিলে আরও বেশি মজা লাগে খেতে। তো আমি নারকেল কুড়াটা দিয়ে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। তো আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। দিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিট চুলায় জাল করে নেব যেন পিঠাটা একটু সেদ্ধ হয়। তো দেখো বন্ধুরা, এটা আমি 6 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। তো আর পিঠাটাও সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি তোমাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। দেখো বন্ধুরা, খেতেও কিন্তু বেশ মজা লাগে। তোমরা বাসায় একবার অবশ্যই ট্রাই করো, বানিয়ে খেয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।